গল্পের নাম লোভী শেয়াল। এক ছিল চালাক আর লোভী এক শেয়াল। সে সব সময় অন্যের জিনিস চুরি করে খেত। বনের সব প্রাণী তার ভয় থাকত। আজ কাকে ফাঁকি দিয়ে খাবো দেখি। একদিন শেয়াল এক হরিণকে অনুসরণ করতে করতে বনের গভীরে চলে গেল। হঠাৎ সে দেখতে পেল সামনে একটা ফাঁদ পাতা আছে। এই দিকটা বিপজ্জনক, ফাঁদ আছে। হরিণ বুদ্ধি করে ফাঁদটা এড়িয়ে গেল, কিন্তু লোভী শেয়াল তা খেয়াল করল না। সে দৌড়ে গিয়ে ফাঁদের মধ্যে পড়ে গেল। আহ, এটা কি হলো? আমি তো আটকে গেলাম। ফাঁদের ভেতর একটি মুরগি ছিল। শেয়াল ভাবল, ভাগ্যিস, অন্তত মুরগিটা তো পেয়েছি। আগে খাই, তারপর ভাবব বেরোনোর পথ। লোভে পড়ে সে পুরো মুরগিটাই খেয়ে ফেলল, কিন্তু খাবার পরই বুঝল এখন তো বেরোনোর কোনো উপায় নেই। যতই চেষ্টা করে ততই ফাঁদ আরও শক্তভাবে তাকে আটকে ধরছে। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও! কিছুক্ষণ পর দূর থেকে সে দেখতে পেল কয়েকজন শিকারী তার দিকে আসছে। শিয়ালের ভয় বেড়ে গেল। ওরে বাবা, এবার তো গেলাম, কেউ বাঁচাও! ঠিক তখনই এক বড় হাতি ওদিক দিয়ে যাচ্ছিল। শিয়াল তাকে ডেকে বলল, দাদা হাতি, দয়া করে আমাকে বাঁচাও। আমি আর কখনো কারো ক্ষতি করব না, সত্যি বলছি। হাতি শিয়ালের লোভী স্বভাবের কথা জানত, কিন্তু তবুও তার প্রতি দয়া হল। ঠিক আছে, আমি তোমাকে একবার সুযোগ দিচ্ছি, তবে আবার যদি এমন কিছু করো, আমি কিন্তু আর সাহায্য করব না। এ বলেই হাতি সুর দিয়ে ফাঁদটি ভেঙে দিল। শেয়াল মুক্তি পেল। ধন্যবাদ দাদা হাতি, আমি আর কখনো লোভ করব না। সেই দিন থেকে শেয়াল নিজের ভুল বুঝে নিল। সে আর চুরি করত না, বরং বনের সবার সঙ্গে মিলেমিশে থাকতে লাগল। এখন আমি ভালো শেয়াল। এই গল্প থেকে আমরা শিখি, লোভের ফল কখনো ভালো হয় না, আর যদি ভুল করি তা স্বীকার করে ভালো পথে ফিরলে সবাই ক্ষমা করে দেয়।